আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। অসাধারণ স্বাদের ডাল ভুনা রান্না করে দেখাবো আজকে খুবই সহজভাবে, কম মশলায় কিভাবে অসাধারণভাবে ডাল রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে ডালটা ভুনা করি। এখানে প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর সামান্য কিছু কাঁচা জিরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এটা সুন্দর একটি সুঘ্রাণ বের হয়ে আসলে এখানে দুটো পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। পরিমাণ রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো আরও 3-4 সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা দিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব, নয়তো মশলাগুলো পুড়ে তেতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে 10 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ডালটা দিয়ে আরও 5-6 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। ভেজে নিলে ডালটা সেদ্ধ হয়ে গেলে ওটা একদম গলে যাবে না। আর ভেজে নিলে ডালের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও থাকবে না। অনবরত নেড়ে চেড়ে এইভাবে ডালটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ডালটা অনেকটাই ফুটে ডাবল হয়ে গেছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু 1 কাপ ডাল নিয়েছি আর ডালটা একটু ঘন ঘন হবে, তাই আমি এখানে পানির পরিমাণটা 2 কাপ পরিমাণ নিলাম। আপনারা যদি আরও পাতলা করতে চান সেই ক্ষেত্রে পরিমাণটা বেশি দিতে পারেন পানির। এখন ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে ডালটা প্রায় হয়ে গেছে। ডালটাকে আমি কিছুটা গলিয়ে দিচ্ছি। আর ডালটা দেখতে পাচ্ছেন অনেকটাই আস্ত আছে, গলে যায়নি। আর আমি আজকে সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়েই করেছি, এতে করে ডালের টেস্টটা বেশি ভালো আসে। আপনারা ওইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, এটা অসম্ভব টেস্টি হয় খেতে। এভাবে ডাল ভুনা করলে ভাতের সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আশা করছি আপনাদেরও ভালো লাগবে।